জয় রাধা নামে মাতোয়ারা থাকবো মগনা, জয় রাধা নামে মাতোয়ারা থাকবো মগনা। এই হচ্ছে ক্রিসপি চিকেন, সুন্দর চেহারা। কলকাতা থেকে 149 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। সুপ্রভাত, আজ হচ্ছে 13ই মে 2025। এখন বাজে সকাল 6:45 আর আমরা এখন রওনা দিচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। হ্যাঁ, যাচ্ছি এবারে নর্থ বেঙ্গল, মানে রথ দেখা কলা বেচা এরকম একটা ব্যাপার হবে আর কি। আমার এক ভাইয়ের বিয়ে রয়েছে, সেটাও রয়েছে, তার সাথে দুটো দারুণ জায়গায় যাব, আর সেই জায়গাগুলো তো আপনারা দেখতেই পাবেন, যে কারণে এবারে নর্থ বেঙ্গল যাওয়া। তা রাতের ট্রেনের টিকিট পাইনি, আজকে যাচ্ছি কলকাতা থেকে হলদিবাড়ি পর্যন্ত যে সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে এই তাতে করে। ছেলে রেডি হয়ে গেছে, ছেলের মা ওইদিকে রেডি হয়ে গেছে, গাড়ি বুকিং হয়ে গেছে, গাড়ি আসছে, গাড়ি আসার পর গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। যথাসময় তো আমাদের গাড়ি এসে হাজির, ব্যাস লাগেজটা গাড়ির ডিকিতে তুলে দিলাম, তারপর অ্যাজ ইউজুয়াল গাড়ির সামনের সিটটা দখল করলাম। আমাদের প্রথম গন্তব্য কিন্তু এখন কলকাতা স্টেশন। গাড়ি এসে গেছে, গাড়িতে তো বসে পড়েছি। এখানে এই ছেলে দাঁড়িয়ে রয়েছে আর পেছনে ওয়াইফ রয়েছে, ওদের নিয়ে আবার অনেক দিন পরেই বেরোনো হচ্ছে। ছেলের সামার ভ্যাকেশন পড়ে গেছে, তা ভাবলাম যে দুটো কাজই একসাথে হবে, বেড়ানো হবে, প্লাস যে আমাদের যে বিয়ে বাড়িটা রয়েছে ভাইয়ের বিয়ে, তো সেটাও অ্যাটেন্ড করা হবে। রাতের ট্রেনে তো কোনো ট্রেনে টিকিট নেই, এতই প্রেশার এখন গরমের সময় এই ঠান্ডা জায়গায় যাওয়ার, যে কারণে এই হলদিবাড়ি এক্সপ্রেসে পেয়ে গেছি। এই হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসটা কিন্তু আমার খুব পছন্দের ট্রেন, খুব ভালো ট্রেন, কম স্টপেজ, তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছে। যাই হোক, আরও অনেক কথা হবে। কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছোই, তারপরে ট্রেনে উঠবো, কথা অনেক হবে। এরপর বালি ব্রিজ ধরে আমাদের গাড়ি ছুটে চললো। দেখুন, আমি যেখানেই যাই বাস কিন্তু আমার পিছু ছাড়ে না। আমরা তো অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, সকালের দিক বলে রাস্তাঘাটও জ্যাম ছিল না, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম কলকাতা স্টেশনেতে। অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি কলকাতা স্টেশনেতে। আমি কিন্তু ওই সব জায়গাতে একটু তাড়াতাড়ি চলে যাই, লেট করে ওই দৌড়োদৌড়ি করে আমার পক্ষে সম্ভব হয় না, তো আমি একটু আগে গিয়েই ওয়েট করাটা পছন্দ করি। তা এখনও অবধি ট্রেন অ্যানাউন্স করেনি, ঘড়ির কাঁটা বলছে 8:20, এখনও পর্যন্ত ট্রেন দেয়নি। 9টা 5-এর ট্রেন রয়েছে, স্টেশন পুরো ভর্তি। রাতের ট্রেনে যারা টিকিট পাচ্ছে না তারা সব এই ট্রেনে এই নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে, যে কারণে স্টেশন ভর্তি, ট্রেনও ভর্তি। সেদিন কিন্তু প্ল্যাটফর্মে বেশ অনেকটা সময় অপেক্ষা করেছি, তারপর দেখলাম আমাদের 12363 হলদিবাড়ি এক্সপ্রেস মশাই প্ল্যাটফর্মে ঢুকছেন, কিন্তু সামনের দিক থেকে না, পেছনের দিক থেকে। বাজে এখন 8:30, আমাদের এই 12363 কলকাতা হলদিবাড়ি দিয়ে দিয়েছে। ট্রেনের বাইরে থেকে দেখে তো একদম পছন্দ হবে না, আগেও যখন জার্নি করেছি এই ট্রেনেতে, বাইরে থেকে ট্রেনটা ভালো লাগে না, কিন্তু জার্নিটা ভালোই হয়, ভালো স্পিড থাকে, সব কিছু ভালো থাকে। এইটা হচ্ছে আমাদের কোচ B1, এটাতে এই 31 আর 32 এখানে রয়েছে। দরজা খুললাম, কিন্তু এখনও পর্যন্ত লাইট দেয়নি, মানে কানেকশান দেয়নি, যে কারণে এসি চলা তো দূরের কথা, লাইটই নেই। কোচের ভেতরটা ঠিকঠাক রয়েছে, বাইরে থেকে যতটা খারাপ, ভেতরটা কিন্তু সুন্দর। এই সাইড লোয়ার আপারটা আমাদের রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে কার্টেন রয়েছে, চার্জিং সকেট রয়েছে, এখানে কিন্তু USB পোর্ট রয়েছে, এদিকে পিলো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, লাইট এসে গেছে, লাইট এলো। আর এই যে এইদিকে রয়েছে স্লিপারগুলো, এদিকে মিরার রয়েছে, র্যাক, USB পোর্ট, বটল হোল্ডার, চার্জিং সকেট, সব কিছু রয়েছে। এখানে ট্রে রয়েছে, এই রয়েছে কোচ। কাটায় 9টা 5।
আর আমাদের 12363 হলদিবাড়ি এক্সপ্রেস কলকাতা স্টেশনকে বিদায় জানিয়ে এখন ছুটছে, মানে ছুটবে আর কি হলদিবাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা তো হলদিবাড়ি যাচ্ছি না, আমরা তার আগে এনজেপিতে নেমে পড়বো। খুব ভালো ট্রেনটা, দারুণ ট্রেন। এই 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে কোন কোন দিন ছাড়ছে আর কখন ছাড়ছে, ছেড়ে কখন গিয়ে এনজেপি পৌঁছচ্ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। আমাদের তো যেমন বললাম, আমাদের হলদিবাড়ি পর্যন্ত যাওয়া নয়, নামবো এনজেপিতে। এনজেপি টাইম হচ্ছে 6টা 45, মানে মোটামুটি 9 ঘন্টা 40 মিনিট টাইম নিচ্ছে এই ট্রেনটা পৌঁছতে। ওটা হচ্ছে শিডিউল। এবারে ট্রেন লেট করতেই পারে, যাই হোক ট্রেন তো ছেড়ে দিয়েছে। এবারে জলখাবার খাওয়ার পালা। বাড়ি থেকে জলখাবার নিয়ে এসেছি, কিন্তু আমার তো তাতে হয় না। আগেই ওইদিকে মেরে দিয়েছি চিকেন স্যান্ডউইচ, বাড়ি থেকে নিয়ে এসেছে লুচি আলুর দম, এইসব তো খাবো। ট্রেন চলবে, আর ট্রেন চলুক না চলুক আমি যেখানে যাব আমার খাবার আমার সাথে থাকবে, এটাই আমার একদম পছন্দের একটা জিনিস, সেটা তো থাকবে। ছেলে এইখানে পেয়ে গেছে এক দাদাকে, এইখানে একদম ওরা ওইখানে খুব এনজয় করছে, আর আমাদের এখানে জল খাবার রেডি হচ্ছে। এখানে একদম আলুর দম আর এখানে লুচি। আইটেমে সেরকম কিন্তু পরিবর্তন আসবে না, দুপুরে ওই লুচি থাকবে, আর ওইদিকে আলুর দমটা চেঞ্জ হয়ে চিকেন কষা হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। ট্রেনের সম্বন্ধে বলবো, এরপরে ট্রেন চলতে থাকবে, অনেক ট্রেনের ডিটেল আমি দিতে থাকবো, জার্নিও দেখাতে থাকবো, শুধু আপনাদের থাকতে হবে আমার সাথে। আচ্ছা, এই হলদিবাড়ি এক্সপ্রেসে কোচের ব্যাপারে বলি। এই হলদিবাড়ি এক্সপ্রেসে জেনারেল আছে 4টে, ওইদিকে সেকেন্ড সিটিং রয়েছে 8টা, নর্মাল স্লিপার রয়েছে 5টা, এসি চেয়ার কার রয়েছে 1টা, আর এসি থার্ড এসি রয়েছে 4টে। তা আমি তো যখন উঠেছি ট্রেনেতে তখনই আমাদের যেহেতু এসি 3টা সেটা দেখে দিয়েছি। প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার পরে হাতে তো অনেকটা সময় ছিল, যে কারণে তখন আপনাদের সুবিধার্থে মোটামুটি যে কোচগুলো রয়েছে সেটা ওই এসি চেয়ার কার বলুন, আর সেকেন্ড সিটিং বলুন, আর ওইদিকে নর্মাল স্লিপার বলুন, সবকটারই একটু একটু করে ক্লিপিংস নিয়েছি। চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে চেয়ার কার, এই আগেও যা দেখেছি একই রয়েছে, কোনো পরিবর্তন নেই। এই ট্রেনটা মেনলি পুরনো যে কোচগুলো রয়েছে সেইগুলো দিয়েই চালিয়ে দিচ্ছে আর কি। যাই হোক, আমাদের ঠিক টাইমে পৌঁছানো নিয়ে কথা, ঠিক টাইমে পৌঁছলেই হলো, সেফ জার্নি হলেই হলো। এরকম 3x2 কনফিগারেশনের সিট রয়েছে, চার্জিং সকেট, এদিকে কার্টেন রয়েছে, র্যাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে। রিক্লাইনও করা যায়, রিক্লাইন করার জন্য এইখানে লিভার রয়েছে, লিভার টেনে রিক্লাইন করা যাবে। আর এখানে বাটল হোল্ডার রয়েছে, এখানে ট্রে রয়েছে খাবার রেখে খাওয়ার জন্য। হচ্ছে এসি চেয়ার কার। আবার দেখছি এলসিডিও দেওয়া রয়েছে, মানে ট্রেনের স্পিড, তারপরে নেক্সট স্টপেজ কী আছে সেইগুলো তো দেখাবে। টোটাল এখানে 73, মানে 73টা সিট রয়েছে। এইদিকে যেমন হয় এই গেট দিয়ে উঠে এখানে ওয়াশ বেসিন রয়েছে, নিচে ডাস্টবিন, এখানে একটা মিরর রয়েছে, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম একদম, মাল রয়েছে ফার্স্ট। এইটা তো ইন্ডিয়ান স্টাইল রয়েছে, এখানে ডাস্টবিন, এখানে এই রয়েছে ওয়াশ বেসিন, মিরর, সোপ ডিসপেন্সার। এইটা হচ্ছে স্লিপার, নর্মাল স্লিপার যেমন হয় তাই। এই হচ্ছে স্লিপার। এই কোচগুলো কিন্তু বেশ সুন্দর, বাইরে থেকে খুব একটা পছন্দ না হলেও ভেতর থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার বার্থ, মিরর রয়েছে, চার্জিং সকেট রয়েছে, আর সব কিছু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বেশ ভালোই। এর ওয়াশরুমটা কেমন রয়েছে একটু দেখে নিই। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম একদম। প্যান রয়েছে, এদিকে ফ্যাসেট রয়েছে, ওয়াশ বেসিন, ট্যাপ, এদিকে মিরর রয়েছে, সব কিছুই রয়েছে। এসি চেয়ার কার তো দেখেছি, এটা হচ্ছে নর্মাল চেয়ার কার। এই হচ্ছে নর্মাল চেয়ার কার, নর্মালি যেমন হয় সেরকম রয়েছে, 3x3 কনফিগারেশনে চেয়ার কার রয়েছে। এই র্যাক রয়েছে, চার্জিং সকেট রয়েছে। এই কিন্তু রিক্লাইন করা যাবে না, একদম ফিক্সড রয়েছে এই সিটগুলো, মানে রিক্লাইন করার কোনো রকম ব্যবস্থা নেই। আর উঠে যেমন এখানে বেসিন, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, মিরর,
এই হচ্ছে ওয়াশরুম। আগে যখন জার্নি করেছি এই ট্রেনেতে ওয়াশরুম একদম পরিষ্কার ছিল না, এখন কিন্তু অনেক পরিষ্কার করেছে, মানে অনেক পরিষ্কার কোচ দিয়েছে আগের থেকে, যেটা আমি দেখছি। আগের মতো নয়, এখন অনেকটা ইমপ্রুভ করেছে। এই ইন্ডিয়ান প্যান্ট রয়েছে, মাগ, সব কিছুই রয়েছে, যা যা থাকা সব কিছুই রয়েছে। আলুরদমটা আবার জব্বর খেতে হচ্ছে, দারুণ। আমার এই একমাত্র বইয়ে দু হাত দিয়ে রান্নাটা কিন্তু দুর্দান্ত করে। এই যে আমার বাঁদর ছেড়ে এখানে। আচ্ছা, একমাত্র মানে কি, বউ তো সবার একটাই হয়? এটাই বলেছে, অনেকটা দুটো তিনটে করে হয়। খুব ভালো খাচ্ছি, দারুণ। কখনো আসুন আমার বাড়িতে, ভালো খাওয়া দাওয়া হবে। এবার আমি যেখানে থাকি বালিতে, সেই বালি ক্রস করছে, এই হচ্ছে বালি ব্রিজ। এই দক্ষিণেশ্বর মন্দির, এখান থেকে আমার বাড়ি জাস্ট 2 মিনিট। মানে যদি দক্ষিণেশ্বরে দাঁড়ায় এর চেয়ে আমার পক্ষে খুব সুবিধা হয়, কিন্তু এটা দক্ষিণেশ্বরে স্টপেজ নেই। এই যে হলদিবাড়ি এক্সপ্রেস, এই 12360, এই হলদিবাড়ি এক্সপ্রেসের ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব ভালো যায়, কিন্তু দারুণ যায়, আর স্টপেজ খুব কম। এইখান থেকে ছাড়ছে, মানে কলকাতা স্টেশন থেকে যে ছাড়ছে, আর হলদিবাড়ি মাঝে ঠিক 9টা স্টপেজ রয়েছে। আর মালদাতে 10 মিনিট, আর এনজিপিতে 10 মিনিট, তাছাড়া সব জায়গায় কিন্তু 2 মিনিট করে স্টপেজ রয়েছে। আমাদের প্রথম হল্ট রয়েছে বর্ধমানে, এই কলকাতা থেকে 98 কিলোমিটার দূরে বর্ধমানে রয়েছে। ওখানে ওই 2 মিনিটই দাঁড়াবে, 10:26 নাইট টাইম, আর 10:28 ওখান থেকে ছাড়বে। দেখা যাক কেমন কি টাইম মেনটেন করে এই ট্রেনটা। সবাই শুয়ে পড়েছে কীভাবে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথের প্রশ্ন, বাবু আমার দিদিতে বল, সকাল থেকে পড়ছিতে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পোড়া পোড়া খেলা। দিদিতে বল, সকাল থেকে পড়ছিতে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পোড়া পোড়া খেলা। তুমি বলছো দুপুরে তবে এরকম চলছে, এদের দুজনকে নিয়ে একেবারে দারুণ মজা করছি আমরা। কাটা বলছে 10:48, সেখানে টাইম ছিল 10:26-তে, আর ছেড়ে যাওয়ার সময় ছিল 10:28-তে, মানে 22 মিনিট লেটে চলছে। মাঝখানে 31 মিনিট লেট হয়ে গেছিলো। এমনি ট্রেন চলছে ভালো, কিন্তু মাঝে একবার দুবার দাঁড়িয়েছে, যে কারণে লেট হয়ে গেছে। যেমন বলছিলাম, সব জায়গাতেই 2 মিনিট করে স্টপেজ। মালদাতে 10 মিনিট রয়েছে, আর ওইদিকে এনজিপিতে 10 মিনিট রয়েছে। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ছি। এরপরে আবার আছে বোলপুর শান্তিনিকেতন, তারপরে হচ্ছে রামপুরহাট। ঠিক 2 মিনিট দাঁড়ালো, মানে যেমন শিডিউল রয়েছে সেই অনুযায়ী 2 মিনিট দাঁড়ালো। মনি জনা
ধুলি আমরা যাবো আমরা ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না আমরা ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না না ছেড়ে দেবো না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমার হৃদয় মাঝে রাখবো দারুণ দারুণ, যেমন সুন্দর গলা তেমন সুন্দর সুরেলা গাইছেন আর কি, দারুণ লাগলো। এইভাবেই চলছে আমাদের জার্নি, দারুণ জার্নি হচ্ছে। একটু লেট করছে, ঠিক আছে, লেট হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু মসজিদে জার্নি হচ্ছে। আমরা আজকে এনজিপিতে নামবো, এবারে ওইখান থেকে শিলিগুড়িতে গিয়ে হোটেলে স্টে করবো, হোটেলে স্টে করে তারপর কাল সকালে বেরোবো, যে আমাদের যে দুটো স্পটে যাবো বলেছি, দুদিন দু জায়গায় থাকবো, তারপরে এসে আমাদের অনুষ্ঠান বাড়ি রয়েছে, মানে ওই আমার ভাইয়ের যে বিয়ে রয়েছে ওইখানে অ্যাটেন্ড করবো। বাজলো ঘড়িতে 11:40 আর এসে পৌঁছলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। এখানে 2 মিনিট হল্ট, 11:13 টাইম ছিল আর 11:15 ছাড়ার কথা, 11:40 ঢুকলো, অনেকটাই লেটে চলছে। ঠিক আছে, আমাদের কিন্তু খুব মজা হই হুল্লোড় হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। এই প্রায় 149 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে পৌঁছলাম এখানে। এটা আমার কার্ড, যদি কখনো প্রয়োজন আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 বার। ঠিক আছে, আমাকে তো সবাই অনেকে বলে, ঠিক আছে, একদম 40-এ ঢুকলো আর 42-এ ছেড়ে দিল। 2 মিনিট করেই দাঁড়াচ্ছে, যেটা শিডিউল সেটাই মেনটেন করছে। বাজে এখন 12:38 আর এসে পৌঁছে গেলাম কলকাতা থেকে 209 কিলোমিটার অতিক্রম করে একদম রামপুরহাটেতে। যদি আপনারা তারাপীঠ যান, তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটা বেশ ভালো, সকাল 9:05 ছাড়ছে আর 12:05 এসে পৌঁছচ্ছে এই রামপুরহাটেতে, মানে 3 ঘন্টা লাগছে। যদিও আজ লেটে চলছে কিন্তু ট্রেনটা ভালো, সত্যি তারাপীঠ যাওয়ার জন্য খুবই ভালো ট্রেন। এই গরমে তারাপীঠের কথা ভাবা যায় না, এত গরম, না যাওয়াই ভালো। একটু বৃষ্টি বাদল নেমে গেলে তো যাওয়া যেতেই পারে। তো সেই যে লেটটা চলছে, সেই লেটটা চলছে, লেটটা মেকআপ দিতে পারছে না। জানি না শেষ পর্যন্ত কতটা, মানে আমরা এনজিপি পর্যন্ত যাব, তার মাঝে কতটা মেকআপ দিতে পারবে। সিগনাল হয়ে গেছে, উঠে পড়ি। আর বাইরে থাকাও যাচ্ছে না, এত গরম। এরপরে মনে হয় পাকুড় আছে, মালদাতে অনেকক্ষণ দাঁড়াবে, মালদাতে প্রায় মিনিট 10 দাঁড়াবে। এবারে লাঞ্চটা সেরে নেবো। এমনি তো জার্নি ভালোই হচ্ছে, বাচ্চাগুলো খুব মজা করছে, তা ওদের মজা দেখে আমাদেরও ভালো লাগছে, এই আর কি। তারপরে টুকটাক খাওয়া দাওয়া তো চলছেই। রামপুরহাট ছাড়লো আর এখানে লাঞ্চের প্রস্তুতি চলছে। মেন আইটেমটা সেম রয়েছে, লুচি যে করে নিয়েছিল সকালবেলা আমরা ব্রেকফাস্টে গেছি, সেই লুচি রয়েছে, আর আলুর দমটা কিছুটা বেঁচে গেছে, আর এখন রয়েছে চিকেন, একদম এই চিকেন কষা, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এই চিকেন কষা, ভালো গন্ধ সেরেছে। আর টেস্টও করেছি, বাড়িতে কাল রাতে বানিয়ে রেখে দিয়েছিল ফ্রিজেতে, আজকে সকালে শুধু গরম করে নিয়ে চলে এসেছে। তা কাল রাতে যখন বানিয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল।
পৌঁছে গেলাম মালদা। সাংঘাতিক রোদের তেজ, মানে আবার বিফোর টাইমে। এখানে আধ ঘন্টা লেটে চলছিল। এখানে টাইম ছিল 2:50 আর এখন বাজে 2:34, মানে অনেকক্ষণ আগে এসে পৌঁছে গেলাম, 16 মিনিট আগে এসে পৌঁছে গেলাম। এখানে কিন্তু 10 মিনিট স্টপেজ রয়েছে। খাওয়া দাওয়ারও অনেক রকমের এখানে রয়েছে, যারা চান এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। বিরিয়ানি টিরিয়ানি সব বিক্রি হয় এখানে। এখানে টাইম ছিল 2:50 আর ছাড়ার টাইম 3টে। তা যেহেতু বিফোর টাইমে ঢুকেছে, কিছু করার নেই, ছাড়বে সেই 3টের সময়। আগাতে পারছি না, এত রোদের তেজ। আমের জায়গা হচ্ছে মালদা। এখন যদি মানে মালদাতে থাকা যায় তাহলে প্রচুর আম খাওয়া যাবে, কিন্তু এই সময় মালদায় থাকাও কিন্তু সম্ভব না, সাংঘাতিক গরম। যারা থাকেন তারা থাকেন, কিন্তু আমাদের পক্ষে আসা সম্ভব না। কিন্তু মালদাতে আসবো, মালদাতে ইচ্ছা আছে এবছরে শীতের দিকে আসবো। মালদা এসে মালদার যে সমস্ত দর্শনীয় জায়গা রয়েছে সেইগুলোর উপর ভিডিও করব। কাঁটায় কাঁটায় 3টে আমাদের হলদিবাড়ি এক্সপ্রেস ছেড়ে দিল মালদা। চারিদিকে ডালখোলা বাসে গেলে, মানে যখন কলকাতা থেকে আমরা শিলিগুড়ির দিকে যাই তখন এই ডালখোলাতে তারপরে ভোরের দিকে চাটা খাওয়ার জন্য। আবার যখন শিলিগুড়ি থেকে আমরা বাসে করে যাই কলকাতার দিকে তখন এইখানে ওই ধার ধাবা, কিশোরদার ধাবা, ওইখানে ডিনারের জন্য দাঁড়ায়। বাই দ্য ওয়ে বলে রাখি 12363 এই কলকাতা হলদিবাড়ি, এটা কিন্তু সপ্তাহে রোজ ছাড়ে না। এটা ছাড়ে কলকাতার দিক থেকে মঙ্গল, বৃহস্পতি আর শনি, আর ওইদিকে হলদিবাড়ির দিক থেকে যাচ্ছে বুধবার, শুক্রবার আর রবিবার। এটা কিন্তু মাথায় রাখবেন। ক্রিকেট খেলছে এখানে এখন, দারুণ হাওয়া দিচ্ছে, যে কারণে দরজার সামনে দাঁড়িয়ে যেতে দারুণ লাগছে। কলকাতা থেকে প্রায় 476 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন পৌঁছে গেলাম কিষানগঞ্জে। এনজিপির আগে এটাই লাস্ট স্টপেজ। আবার সেই লেটে চলছে। মালদাতে বেশ অনেকক্ষণ আগেই ঢুকেছিল, আবার এখন এই 20-22 মিনিটের মতো লেটে চলছে। কিষানগঞ্জটা এটা পড়ে যাচ্ছে কিন্তু বিহারের মধ্যে। আবার কিষানগঞ্জ ক্রস করে আরেকটু এগোলেই আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছে। ছটা 47 ঘড়ির কাঁটা বলছে 6টা 47 এসে পৌঁছে গেলাম এনজিপিতে। মাত্র 2 মিনিট লেট, মাঝে অনেকটাই লেট করেছিল, কিন্তু এখন
এই পৌঁছে গেলাম। তা যাই হোক, এবারে এখান থেকে স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে তারপরে আমরা চলে যাব শিলিগুড়িতে হোটেলে স্টে করব। তা চলুন, ভিডিওটা এখানে শেষ করবো না, একটা ভালো হোটেলের খবর দেবো। মানে যারা ধরুন এই ট্রেনে আসবেন তারা তো আর পাহাড়ে উঠতে পারবেন না দিনে দিনে, মানে সকালে যে কোনো ট্রেনে যদি আসেন, বা যদি মনে হয় যে আপনারা অনেক দূর থেকে আসছেন, একটা দিন শিলিগুড়িতে কাটিয়ে যাবেন, সেক্ষেত্রে একটা ভালো হোটেলের সন্ধান আপনাদেরকে দেবো, সেখানে আপনারা থাকতে পারেন। তাহলে চলুন একেবারে হোটেলে যাই। এনজেপি থেকে বেরিয়ে তারপর একটা শেয়ার গাড়িতে করে চলে এলাম শিলিগুড়ি। এবারে যে হোটেলটাতে আমরা থাকবো দেখাচ্ছি, বহু বছরের আমাদের সাথে সম্পর্ক। এই হচ্ছে শিলিগুড়িতে আমার খুব পছন্দের হোটেল সেন্ট্রাল প্লাজা। হোটেল সেন্ট্রাল প্লাজা রিসেপশন, খুব সুন্দর রিসেপশন। এই আমাদের রুম নাম্বার 216, এই হচ্ছে রুম। সুন্দর ওয়ালপেপার লাগানো, নিট অ্যান্ড ক্লিন বেড, এইদিকে এসি। এটা তো আর পাহাড় নয়, শহর, তাই শহরে এরকম ভিউ। আর এইদিকে এলসিডি রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। গিজার টিজার সবই রয়েছে, শাওয়ার, বাকেট, মাপ সবই রয়েছে। এবারে একটু ফ্রেশ ট্রেশ হবো, স্নান করে নেবো। স্নান করে নিয়ে তারপরে একটুখানি স্ন্যাক্সের অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে রেস্টুরেন্টটা দেখাবো, এখানকার রেস্টুরেন্ট কেমন রয়েছে যখন এই ডিনারে যাব। খুব ভালো এখানকার খাবারের প্রতিটা প্রিপারেশান, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, প্রত্যেকটা রান্না একদম অসাধারণ। স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি, স্ন্যাক্স নিয়ে নিয়েছি। স্ন্যাক্সে নিয়েছি এরকম ক্রিসপি চিকেন। ক্যামেরার ওইদিকে এখন আছে হিভা, আর এই হচ্ছে ক্রিসপি চিকেন, সুন্দর চেহারা। আমি এখানে এলে, সেন্ট্রাল প্লাজাতে থাকলে এইটা সন্ধ্যেবেলা ট্রাই করি, অপূর্ব লাগে, দারুণ। আপনারাও যদি শিলিগুড়িতে এসে এই সেন্ট্রাল প্লাজায় থাকেন না, এই ক্রিসপি চিকেনটা এই ইভিনিং স্ন্যাক্সে ট্রাই করবেনই, অপূর্ব লাগবে, দুর্দান্ত করে এটা। এরপরে একদম আপনার সাথে দেখা হচ্ছে ডিনারেতে। এদের রেস্টুরেন্ট কেমন হচ্ছে, আচ্ছা এদের কিন্তু বার রয়েছে, এপারে বাংলার রেস্টুরেন্ট রয়েছে যেখানে একদম অথেন্টিক বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন, সেটাও এক ঝলক আপনাদের দেখিয়ে দেবো। আপনাদের একটা আইডিয়া দিয়েছি, যদি আপনারা আসেন শিলিগুড়িতে, যদি একটু স্টে করতে চান তাহলে কোথায় স্টে করবেন, এই হোটেল সেন্ট্রাল প্লাজা আপনার জন্য একদম সঠিক ঠিকানা হবে। ক্রিসপি চিকেন দিয়ে স্ন্যাক্স সেরে নিয়ে তারপর কিছুটা সময় তো রুমেতে রেস্ট নিলাম, তারপর চলে গেলাম একেবারে রেস্টুরেন্টে আমাদের ডিনার সারতে। শুধু রূপের দিক থেকে না, গুণের দিক থেকেও কিন্তু খুব সুন্দর খাবার দাবার, কিন্তু দারুণ। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখালাম, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। এইবারে খাবার এসে গেছে, গরমা গরম ধোঁয়াওটা খাবার। এখানে প্যান ফ্রাইড গ্রেভি নুডলস, এখানে মিক্সড ফ্রাইড রাইস, আর রয়েছে কুম্পাও চিকেন। দারুণ স্বাদের খাবারগুলোকে একেবারে তাড়িয়ে তাড়িয়ে খেলাম। আমাদের রুমটা তো দেখিয়েছি, কিন্তু এই হোটেলে আরও সুন্দর সুন্দর ক্যাটাগরির রুম কিন্তু রয়েছে। যেমন এটা একটা 4 বেডেড রুম যেটা দেখলেন, আর এইটা হচ্ছে সুইট রুম। প্রত্যেকটা রুম কিন্তু খুবই সুন্দর। আপনারা আপনাদের বাজেট মতো রুম নিয়ে কিন্তু এই হোটেলে একটা নাইট স্টে করে যেতে পারেন। যদি আপনারা এই হোটেলে স্টে করতে চান তাহলে এই হোটেলের ডিটেল, মানে কন্ট্যাক্ট নাম্বার, ট্যারিফ কেমন কী রয়েছে, সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো কাইন্ডলি একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিন। এইখানে কিন্তু সমস্ত এরকম সুন্দর সুন্দর রুম রয়েছে। আর এখানকার স্পেশাল ব্যাপার হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। এখানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর আর বাঙালি খাবার, মানে একদম মন ভরে বাঙালি খাবার, যেগুলো প্রায় এখন অবলুপ্তির পথে চলে গেছে, সেই ধরনের খাবারও কিন্তু পাবেন এপারে বাংলাতে, সেটা দেখাবো। রেস্টুরেন্ট তো আমি দেখিয়ে দিয়েছি যেখানে আমরা ডিনার করেছিলাম, আর ওই এপারে বাংলাও দেখাবো। এছাড়া বার রয়েছে, সবই আপনাদেরকে আমি একটু একটু করে দেখিয়ে দেবো। যদি আপনারা চান এসে এই সেন্ট্রাল প্লাজাতে থাকতেই পারেন, দারুণ লাগবে একটা দিন থাকলে এখানে থাকুন। থেকে শিলিগুড়িতে কিন্তু অনেক দ্রষ্টব্য স্থান রয়েছে। আমার এই ট্রাভেল অন 0.3 চ্যানেলে সেই সব জায়গারও কিন্তু রয়েছে একটা ভিডিও, সেইগুলো দেখতে পারেন। আপনাদের অত্যন্ত পছন্দের হংকং মার্কেট থেকে মার্কেটিং করতে পারেন, সবথেকে বড় কথা সেটা কিন্তু এই শিলিগুড়িতে না থাকলে হবে না। হংকং মার্কেট থেকে মার্কেটিং করতে গেলে শিলিগুড়িতে আপনাদেরকে থাকতেই হবে, আর সেই থাকার একদম একটা আদর্শ স্থান হচ্ছে এই হোটেল সেন্ট্রাল প্লাজা। এবার চলুন এই হোটেল সেন্ট্রাল প্লাজার যে নিজস্ব বার রয়েছে যার নাম পেঙ্গুইন,
তার কেমন অ্যাম্বিয়েন্স রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। পেঙ্গুইন বারের সাথে তো আপনাদের একটু পরিচিতি তো হয়েই গেল। এবার চলুন এই হোটেল সেন্টার প্লাজার আসল আকর্ষণ এপারে বাংলা, যেখানে একদম অথেন্টিক বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। মা ঠাকুমার হাতের রান্না যা এখন প্রায় অবলুপ্তির পথে, সেই সব খাবার সব পেয়ে যাবেন এই এপারে বাংলাতে। আপনারা যখন শিলিগুড়িতে যাবেন তখন অতি অবশ্যই এই এপারে বাংলার খাবারের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না। আর যাদের শিলিগুড়ি যাওয়া সম্ভব হচ্ছে না তাদের জন্য কিন্তু উপায় রয়েছে। হ্যাঁ, এই এপারে বাংলার কলকাতায় একটা ব্রাঞ্চ রয়েছে, যেখানে সমতুল্য খাবারের স্বাদের খাবার আপনারা পেয়ে যাবেন। কলকাতার বালিগঞ্জে এই এপারে বাংলার যে ব্রাঞ্চ রয়েছে সেখানকারও কিন্তু খাবারের স্বাদ নিয়ে আপনারা দেখতে পারেন। কথা দিচ্ছি, ঠকবেন না। আচ্ছা, আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই এপারে বাংলা কিন্তু বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও করে থাকে, সাথে থাকে হরেক রকমের দুর্দান্ত স্বাদের খাবার দাবার। এখন যে সুন্দর করে ফুল দিয়ে সাজানো এই এন্ট্রান্সটাই বলুন, বা এই যে সুন্দর করে সাজানো ব্যাঙ্কোয়েট হলটা দেখছেন, এটা আমার ভাইয়ের রিসেপশন পার্টির, যার সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছিল এই এপারে বাংলা। আপনারা চাইলে আপনাদেরও শুভ অনুষ্ঠানকে কিন্তু সাফল্যমণ্ডিত করতে পারেন এই এপারে বাংলার হাত ধরে, সে শিলিগুড়ি হোক বা কলকাতা। তাহলে চলুন, আর দেরি কেন, যোগাযোগ করেই নিন এই এপারে বাংলার সাথে। আর কন্ট্যাক্ট নাম্বার সে তো দেওয়াই রয়েছে ডেসক্রিপশন বক্সে। একবার চলে যান কষ্ট করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা দেখে নিন, সেখানেই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এই এপারে বাংলার। সকাল থেকে ওই আমাদের 12363 একদম হলদিবাড়ি এক্সপ্রেসের জার্নি তো দেখালাম, বেশ ভালো জার্নি হয়েছে। আর মাঝে যে লেট চলছিল সেটাও একদম প্রায় রাইট টাইমে 2 মিনিট লেটে ঢুকিয়েছে। জার্নি বেশ ভালো। কোচের বাইরেগুলো বা খারাপ হলেও ভেতরগুলো কিন্তু বেশ ভালোই ছিল, আপনাদের তো দেখিয়েছি। যদি আপনারা রাতে ট্রেনে টিকিট না পান সেক্ষেত্রে কিন্তু হলদিবাড়িকে আপনারা ফার্স্ট চয়েস রাখতে পারেন, কারণ বন্দে ভারত ও শতাব্দীতে যেটাতে আসুন না, কারণ পকেটটা অনেকটা বেশি খসবে, এটাতে তার তুলনায় কম খরচা হবে। 9.5 ঘন্টা থেকে একদম 10 ঘন্টার মধ্যে এসে পৌঁছে যাবেন এই এনজেপিতে। এখান থেকে আবার পাহাড়ে আপনারা চলে যেতে পারবেন। সেদিনকে হয়তো নাইট স্টে করতে হবে, বা সেদিনকেও কিন্তু একটু মানে যদি রাইট টাইমে ঢোকে গাড়ি, আপনারা কিন্তু একদম এনজেপি থেকে একেবারে এই দার্জিলিং বা গ্যাংটকের গাড়ি পাবেন, ওপরে চলে যেতে পারবেন। এই তো দেখছিলাম আমরা আসার সময় দার্জিলিং গ্যাংটক করে ডাকছে, হয়তো অনেকটা রাত হবে কিন্তু পৌঁছে যেতে পারবে। আমার মতে সেইভাবে না গিয়ে আপনারা শিলিগুড়িতে স্টে করে যান। এই যে সেন্টার প্লাজা হোটেল দেখাচ্ছি, এখানে একদিন আরাম করে থেকে পরের দিন এখান থেকে আবার পাহাড়ে উঠুন। ব্যাস, এই গেল আজকের ভিডিও, শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত ট্রাভেল হয়নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে এসে যায়। আর আপনাদের সাথে প্রতি সপ্তাহে আমার তাহলে দেখা হবে। শেষ করলাম, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।